আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা চাকরি প্রত্যাশী কিন্তু চাকরি পাচ্ছি না বা হচ্ছে না, অনেক ইন্টারভিউ ফেস করেছি, চাকরি হচ্ছে না, তাদের জন্য আমার এই ভিডিওটি। মূলত এইচআর যারা থাকেন বা চাকরিদাতা যারা থাকেন, যারা প্রতিনিধি, তারা যখন একজন এমপ্লয়িকে হায়ার করেন, কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে তারা হায়ার করেন। আপনারা দেখেছেন যে 100 জন ক্যান্ডিডেট থেকে 10 জনকে প্রথমে রাখে, 10 জন থেকে পরে 5 জনকে রাখে, সবশেষ 2 জনকে নেয়। এমনটাই হয়। তো আমি এই বিষয়গুলো একটু আলোচনা করতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি এইচআর একজন ক্যান্ডিডেট থেকে কী আশা করে। সর্বপ্রথম বলে রাখি যে একটা চাকরি পাওয়া সম্পূর্ণ একজন ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে। একজন ক্যান্ডিডেট যতই জানুক, যতই পারুক, যতই শিখুক, সে যদি এইচআরের ফেস করে তার গুণগত মানগুলো তুলে ধরতে না পারে, সেক্ষেত্রে তার জন্য চাকরি পাওয়াটা একটি দুষ্কর। সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আমরা কি আদৌ কি জানি যে আমাদের কমিউনিকেশন স্কিলটা কতটুকু স্ট্রং? ধরুন একজন অপরিচিত ব্যক্তি আপনার সাথে কমিউনিকেশন করতে চাচ্ছেন, তার সাথে আপনার বিহেভিয়ারটা কেমন হবে? অ্যাকচুয়ালি প্রথমে আপনার বিহেভিয়ার হবে অ্যাটেনশন, যে আপনার সামনে অপরিচিত ব্যক্তিটি অ্যাকচুয়ালি কী বলতে চাচ্ছে, কী বোঝাতে চাচ্ছেন, এই জিনিসটা বোঝা, এবং তার ল্যাঙ্গুয়েজ, তার কথার ধরন দেখে, তার চাওয়া পাওয়া বুঝে আপনার অ্যান্সার করতে হবে। এজন্য কমিউনিকেশন স্কিলটা অনেক গুরুত্বপূর্ণ। তার সাথে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্পষ্টভাবে কথা বলা। আপনি যদি স্পষ্টভাবে কথা বলতে পারেন বা কোনো জড়তা না রেখে আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারেন এবং অন্যকে বোঝাতে সক্ষম হন, ইনশাল্লাহ আপনার চাকরি হবে। পাশাপাশি আমরা যারা বাংলাদেশ বসবাসকারী, যারা এদেশে জব সার্চ করছি, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইংলিশ স্পিকিং। আপনি যদি স্পিকিং ভালো পারেন এবং প্রয়োজন অনুসারে স্পিকিং বলতে পারেন, লিখতে পারেন এবং প্রেজেন্ট করতে পারেন, এটা চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার অনেক গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি কিছু জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে কম্পিউটার স্কিল, আপনার পেশাদার ইমেইল, টাইপিং, প্রতিবেদন,
কম্পিউটার স্কিল সম্পর্কে যদি বলি,